গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো রবিবার 23 তারিখ। আজকের দিনটা আমি সকাল করলাম, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। মানে উঠেছি অনেকক্ষণ, চা করা হয়ে গেছে, ভিডিওটা শুরু করলামই এই টাইমে। আজকে প্রথমতই বাজার থেকে কী কী এনেছে চলুন দেখাই। এই যে এনেছে আজকে একটা দারুণ জিনিস, ছাড়ানো কাঁঠাল। এই এই সিজনে এই প্রথম কাঁঠাল খাবো আমরা। আর এনেছে মনে হয় বালুশাই নাকি, হ্যাঁ আবার সেই বালুশাই। বাবারে, ছেলে বলেছে বালুশাই আনতে পারো না, সেই থেকে উনি বালুশাই আর বালুশাই। আর ওখানে রসগোল্লা রয়েছে, হচ্ছে আরেকটা যেন কী রয়েছে, ওটা মনে হয় চকলেট সন্দেশই আবার এনেছে। আর এখানে রয়েছে হচ্ছে এটা কী শাক, নোটে শাক, নোটে শাক। আর এদিকে হচ্ছে উচ্ছে, আর চিকেন আনা হয়ে গেছে। আমার চা বানানো হয়ে গেছে, যে শ্বশুরমশাই দুধ চাটা ফুটছে, এটা হোক। আর এই চিকেন, বাবা দুটোই কালো প্লাস্টিক, কালো প্লাস্টিক একদম আনহাইজেনিক। আজকে চিকেন আনেনি, আজকে এনেছে আমারটা নেই, যে দেখুন। ঠিক আছে, দেখা যাক। আমার মোবাইলেও বেশি এখন চার্জ নেই, যার ফলে কতটা কি ভিডিও করবো জানি না। এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাবো হচ্ছে চাউমিনটা বানাই। আর আমার জন্য ভাবছি একটুখানি আম দিয়ে, চিয়া সিড দিয়ে, দুধ দিয়ে একটা মানে শেক টাইপের বানাবো। জানি না আমি ওটা হবে না, চাউমিনটা করতে করতে এত লেট হয়ে যাবে যে ওটাই খাবো, দেখছি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করবো। একটু চার্জ দিয়ে নিই মোবাইলটাতে। এই যে মাটনটাকে ধুয়ে আমি ম্যারিনেট করতে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে টক দই, সর্ষের তেল, নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপরে এবার এটাকে আমি ম্যারিনেট করব আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে একবারে তেলে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, ব্যাস। চাউমিন সিদ্ধ করেছিলাম, কিন্তু চাউমিনের গায়ে কেমন একটা কালো কালো ছিটছিট, তাই ভাবছি এটা করবো না। ওটা কি দেখা যাচ্ছে আশা করি, এই যে এটা করবো না। দেখি এখন কি করি, এত সমস্যা হয়ে গেল এতটা প্রিপারেশন নেওয়ার পরে, এখন এটা যাই হোক দেখা যাক। চাউমিনটা তো আর হলো না, তাই ভাবলাম একটা পাঁচমিশালি তরকারি করি, যেটা ওর বাবা রুটি দিয়ে, এই রুটি দিয়ে না, মুড়ি দিয়ে খাবে। তো কুমড়ো, পটল, কপি আর রাঙা আলু কেটে নিয়েছি। কড়াইয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে এই পাঁচমিশালি সবজিটাকে দিয়ে দেবো। যে কোনো পাঁচমিশালি সবজিতে 5 ফোড়ন দিলে খুবই সুন্দর লাগে, আর তেজপাতা কুমড়োর সঙ্গে খুব ভালো যায়, জিরে গুঁড়োও খুব ভালো যায়। এটা দিলে ভালো হতো, বাট আমি দিইনি। তো ভালো করে এটাকে এবার নেড়ে ভেজে নিতে হবে। তো আমি ভাবলাম যে আমার নিজের জন্য চাউমিন খাবো না ভেবে একটু সুজি করবো ভেবেই রেখেছিলাম। তো তাই জন্য আমি নিজের জন্য একটু ঝাল সুজি বানিয়ে নিয়েছি। ওই কিছুই না, জিরে আর সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে, সুজিটাকে ভেজে, ব্যাস উপমা। নোনতা সুজি হয়নি, একটু ঘন্ট পাকিয়ে গেছে। আর কি করব, কেউ খায় না আমাদের বাড়িতে নোনতা সুজি, শুধু আমি। এত বেশি হয়ে গেছে বুঝতে পারিনি আমি। একটু জলের ছিটা মেরে মেরে পরে একদিনকে ট্রাই করব ঝুরঝুরে বানানোর। ঝুরঝুরে নোনতা সুজি আমার খুব ভালো লাগে। এটা তো হয়ে গেছে ওই উপমা টাইপের, আমার উপমাটা অতটাও প্রিয় না। তো কী করা যাবে, এখন এটাকেই আমি 3 দিন ধরে খেয়েছি, কী আর করব। হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এই যে মাটনটা বসিয়ে দিয়েছি, বলেছিলাম না, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে তেলে আগে আলুটাকে ভেজে নিয়েছি। এই যে তুলে রেখে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেটেড মাংসটা ঢেলে দিয়েছি, আর 4 টুকরো টমেটো দিয়েছি। আর ওর বাবা বললো যে খাবে একটা রসুন গোটা, সেটাও দিয়ে দিয়েছি। এবার কষা হোক, কষা হয়ে গেলে প্রেশার কুকারে দেবো, দিয়ে ব্যাস হয়ে যাবে মাটন। আর এখানে ছেলের জন্য চিকেন আনা হয়েছে, সেই চিকেনটা রয়েছে। আর হবে আমাদের, 1 মিনিট হাতটা দিয়ে নিই, এই যে শাক,
নোটে শাকটা ফোটা হয়ে গেছে, একটু গরম জলে ভিজিয়ে রেখে দিই, তাহলে আর সিদ্ধ করে ফেলতে হবে না জলটা। তো এটাকে ছেঁকে নেবো, তারপরে ওর চিকেনটা হয়ে গেলে ওখানে ওই কড়াইটাতে করে বসিয়ে দেবো। আর আমি এখন একটা কাজ করব, চুলের যত্ন নেব, সেটা দেখাচ্ছি। লিপস্টিক লাগিয়েছিলাম, লিপস্টিকটা হাওয়া হয়ে গেছে। আর যেটা বলছিলাম, এই যে আমি একটা টোনার বানিয়েছি, এটা ব্লু হেভেনের স্প্রে বোতলের মধ্যে রেখেছি, কিন্তু এটা হচ্ছে টোনারটা আমার এত পরিমাণে চুল উঠে যাচ্ছে, যার জন্য এই টোনারটাকে রেডি করেছি। কদিন ধরে দিচ্ছি, দেওয়ার ফলে তুলনামূলক কম চুল পড়ছে। তো এটাকে স্ক্যাল্পের মধ্যে দিয়ে দিতে হবে স্প্রে করে করে, ওটাই এখন একটু দিয়ে দিই, শ্যাম্পু করবো আমি। এটা রোজ ইউজ করা যায়। আর এটা বানিয়েছি আমি সম পরিমাণে কালো জিরে আর মেথি, মানে 1 চামচ কালো জিরে 1 চামচ মেথি সারা রাত্রির প্রায় 2 গ্লাস জলে ভিজিয়ে রেখে সকালবেলায় সেই জলটা সমেতই আমি বসিয়ে দেবো, তার সঙ্গে দেবো 1 মুঠো কারি পাতা। এবার যখন সেই 2 গ্লাস জলটা কমে 1 গ্লাস হয়ে যাবে, তখন এটা ছেঁকে ঠান্ডা করে এই স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে হবে। আর সেটাকে প্রতিদিন রেগুলার ইউজ করা যায়। এবার ইউজ করে সেটাকে শুকাতে হবে, আমি বেঁধে নিলাম চুল তা নয়, ওটাকে স্প্রে করে শুকিয়ে নিতে হবে। আর শুকনো হয়ে গেলে তারপরে ওটা কোনো ধোয়াধুয়ির কোনো ব্যাপার নেই যে মাথা ধুতে হবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। তো আমি 3 মাস এটা ইউজ করতে বলেছে, যেখানে আমি রেমেডিটা শুনেছি। তো 3 মাস ইউজ করি। এই দরজার পিছনে ওই যে ওখানটায় লেখা আছে যে কবে শুরু করেছি। তো 3 মাস হলে বুঝতে পারবো। তো চলুন দেখি এটা লাগাই। এই যে শীতে করে করে একটু স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে করে এইটাকে সলিউশনটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময় আমি যে কথাগুলো বলেছি সেগুলো একদমই শোনা যায়নি বলে আমি ভয়েস ওভার করতে বাধ্য হলাম। তো যাই হোক, দেখুন আমার চুলের অবস্থাটা, সেটাই দেখাচ্ছি যে আমার এত চুল ছিল মাথায়, সেখান থেকে আজকে ওইটুকুনি সরু। শুধু ঠাকুরের আশীর্বাদে কোকড়া বলে অতটা বোঝা যায় না, না হলে তো যদি স্ট্রেট চুল হতো না তাহলে আমাকে দেখতে হতো না। তো যাই হোক, অ্যাপ্লাই করে নিলাম ভালো করে। শ্যাম্পুও করবো আজকে ভেবেছিলাম, দেখি কি হয়। এই ঘরের বারান্দায় এলাম, এবার দেখাচ্ছি বারান্দা থেকে নিচে। ওই যে দাদু আর নাতি সাইকেল চালাচ্ছে। দাদুকে বলে বলে নিয়ে গেল, দাদু চলো সাইকেল চালাবো। এই যে পাকা আমি মেরে ফোনটাকে বাইরে বার করেছি, পড়ে গেলে ওর বাবা আর আমার রক্ষা রাখবে না। যাচ্ছে, শিখছে। কদিন আগে এই যেদিনকে আনলো না সাইকেলটা, তারপরেই তো পরশু দিনকে পা কেটে গেছিলো। আবার সে কি ওর মানে ভয়, যাক বাবা, ওটার জন্য যে সাইকেল চালানো বন্ধ করেনি, এই অনেক। ঢুকিয়ে ফুটবো, মাংসটা কষছে, আমি ঘরটা বিছানাটা তুলে নিই। এই যে আজকেও লুডো খেলা হয়েছে দাদুর সঙ্গে। এই তো সবে আমাবতী শুরু হলো, এখনই জল পড়ে এখনই গাছ হয়ে গেল। কেমন কাঁঠালটা? ওই হ্যাঁ, তা আগেই হয়ে গেছে। হ্যাঁ ভালো খাজা কাঁঠাল, আমি বলেছি খাজা আনবে, তাই খাজা এনে ভুলেই গেছিলাম বাপিকে দেবো। কাঁঠাল বাপিকে দিতে হবে না, সময়ের মতো ঠাকুরের জন্য একটু আনতে পারে, আগে ঠাকুরকে দিয়ে তারপরে নিজেরা খাওয়া সবসময় শ্রেষ্ঠ। সিজনাল ফল। বাপুকে একটু দিই, আমার বলছি ভালো। দানাগুলো রেখে দেবো, ওগুলো দিয়ে তরকারি মরকারি হবে। আর কাঁঠালের দানা ভালো খাই সবাই। কাঁঠালটা খেয়ে এদিকে চলে এলাম বিছনা চাদরটা পাল্টানোর জন্য। আর ওদিকে মাংসটা তো আস্তে আস্তে হোক, ও প্রায় সিদ্ধ হয়ে আসলে, মানে ভালো করে কষে গেলে প্রেসারে দেব। আর এদিকে আমি বিছানার কাঁথাগুলো ভালো করে ভাঁজ করে নিলাম। আর এই বালিশটা আমার খুব প্রিয়, এটা আমার ছেলেকে 1 বছরের জন্মদিনে আমি দিয়েছিলাম। মাদুর পেতে বালিশগুলো নিচে নামিয়ে রাখছি, ওর মধ্যেই উনি এসে হাজির। ওখানে শুয়ে শুয়ে উনি গান শুনতে শুনতে নাচতে শুরু করে দিয়েছেন। কি বলবো আর। এই যে হয়ে গেছে আমার বালিশ ফালিশগুলো ঠিক করা। এবার বিছনার চাদরটা নামিয়ে এবার তোষকটাকে উল্টোভাবে পাতবো, নাহলে একভাবে শুতে শুতে না আবার একটা জায়গায় উঁচু নিচু এরকম হয়ে যায়, তাই আবার এরকম উল্টে পাল্টে দিই।
মাঝে মাঝে কখনো বিছানা চাদর যেদিন পাল্টাই সেদিন কেনালে আবার মানে দুদিন অন্তর যখন বিছানা চাদর পাল্টাই সেই টাইমটাতে, এরকম করে করলে সব দিকটা সমানভাবে ইউজ হয়। তো হয়ে গেল। এদিকে শাশুড়ি মা একটু ঘর মুছে দিচ্ছে, এই যে আমাদের লাঠি দিয়েই আমরা ঘর মোছামুছি করি, এই শুয়ে বসে ও বাবা ওইভাবে পারবো না। তো এদিকে আবার ওনাকে বললাম যে একটুখানি পোস্ট দাও, ভালো করে ওটাকে চিপড়ে টাপড়ে নাও। তো উনি আবার বললে কেন কী করছিস, ওই যে বলছে, বললাম ব্লগ করছি করো। তো হয়েছে ওইটুকুই করলাম। ফাইনালি আমাদের শো স্টপার মাটন আর নোটে শাক ভাজা। তো এই হচ্ছে খাবারের থালা। একটু মাংসটা কড়াই থেকে না দেখালে ভাল লাগছিল না। এখন জিভে জল এসে যাচ্ছে, তুলতুলে চর্বিটা দারুণ ছিল। হ্যাঁ, এখন বন্ধুরা রাত্রি 10:30 বাজে। আমি যে ডাল সিদ্ধ করেছি রাত্রিরে খাওয়ার জন্য, মাটনটা রয়েছে, বেশি নেই, এইটুকু আছে। আর যে মাটনটা বেশ ভালো হয়েছিল, আমি অত্যাধিক পরিমাণে ভাত খেয়ে ফেলেছি আজকে। আমার এই হাত ধোয়ার স্বভাব। এবার একটুখানি ময়দা মাখবো, পরোটা বানাবো। ভুল করে বললাম যে ময়দা মাখবো, কিন্তু আমাদের বাড়িতে ময়দা দিয়ে পরোটা আমরা বানাই না, আটার বানাই। তো কোনো অসুবিধা হয় না, আমাদের অভ্যাসও হয়ে গেছে। তো আটাটাকে মেখে নিলাম, মেখে নিয়ে এবার ট্রায়াঙ্গেল পরোটাই বানাবো। আগে আমি এই সমস্ত কিছুই পারতাম না, লুচি বা পরোটা, এখন সব কিছুই পারি। শেপটাও ভালো সুন্দর আসে, মানে নিজের দেখেও বেশ ভালো লাগে, যেটা আমি বানিয়েছি বেশ সুন্দর লাগে। তো আমি এরকম 3-4টে পরোটা একসঙ্গে বেলে তারপরে শুকনো তাওয়াতে আর কি একটুখানি সেঁকে নিয়ে ওপর দিয়ে তার মধ্যে তেল দিয়ে সেঁকে নিই। এই যে এটার ক্ষেত্রে প্রথমেরটাতেই একটুখানি তেল দিয়ে দিলাম। এই তেলটাতেই মোটামুটি এটা ভাজার পরেও আরও 2-3টে একসঙ্গে সেঁকে নিয়ে আর অল্প তেল দিলেই হয়ে যাবে। আমার মনে হয় পরোটার থেকে লুচিতেই বেশি তেল মানে কম টানে, কারণ পরোটাতে যেটুকু তেল দেওয়া হয় পুরোটাই টেনে নেয়, লুচিতে তো তা নয়। কিন্তু যাই হোক, 19 আর 20। এই যে দেখছেন, এরকমভাবে উল্টে পাল্টে করে নিয়ে প্রথমেরটা তুলে রাখলাম। অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা, একটু কমা একটু অনেক রাত্রি হয়ে গেছে, এখন 12:30 বাজে। তো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠাকুরঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন।